রাধে রাধে। আমার বাবার মূর্তির সামনে আশীর্বাদ নিয়ে আমি সুলোচন আমার দাদু দিদার স্মৃতির উদ্দেশ্যে এই হরিনাম সংকীর্তনে এসেছি। সুলোচন এখন মন্দিরের সামনে আশীর্বাদ নিচ্ছে মহাপ্রভুর সামনে। আমার দাদু 22শে চৈত্র জন্ম, 22শে চৈত্রে মৃত্যু, তাই 51 বছর আজ উপলক্ষে দাদু দিদার মূর্তির সামনে সুলোচন কীর্তন করে শোনাচ্ছে দর্শকরা। সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে এই অনুষ্ঠান। হালকা হালকা বৃষ্টি ঝড়ও ছিল সেই দিন, তাই
জন্ম মৃত্যুই পার মধ্যের জীবনী তুই জন্ম মৃত্যু এই পার মধ্যে জীবনে করি আর জন্ম মৃত্যু এই পার মধ্যে জীবনী করি আর জন্ম মৃত্যু এই পার মধ্যে জীবনে করি দাঁড়ি শুধু নারায়ণ সেই ভরসায় ভেসে চলো রে হরে কৃষ্ণ নাম হরে মোরে পাগল রে হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র হরি মোরে পাগল রে হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র হরি মোরে পাগল রে আর প্রতি অক্ষরে যায় স্বয়ং শ্রী অরূপী প্রকাশ হলো রে হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে হরে মনে পাগল রে হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে হরে মনে পাগল রে হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে হরে মনে পাগল রে মধুর মধুর বংশীবাজ সরিত্রাস লোকে আজ কুঞ্জवन में आवलो सजनी शरण कुंजवासी दहन कुसुम कुंज मासी मृदुल मधुर वंशीवासी विसरी त्रास लोक लाज आओ सजनी आओ অর্থাৎ বলছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর দর্শন করছেন যারা কীর্তনকে ভালোবেসেছেন তো তাই দর্শন করছে বলছে আজকে গহন কুসুম কুঞ্জবন অর্থাৎ মৃদুবন বা কুঞ্জবন একই বন ওই বনের মধ্যে দেখো দেখো সখীরা এক মৃদুর মধুর বংশী বাজছে কে যেন বাজছে বুঝতে পারছে না তাই চলো তো সখীরা মিলে আজ যাওয়া যাক সেই বনে নাকি বলছে আও আও সজনি লো গগন কুসুম কুঞ্জবাসী মৃদুল মধুর বংশীবাজ विसरी त्रास लोके लाज कुंजवन में आवलो गगन कुसुम कुंजवासी আর কি বলছে আর দিনহ চারু নীলবাস হৃদয় প্রণয় কুসুম রাস বিনহ চারু নীলবাস হৃদয় প্রণয় কুসুম রাস হরি নেত্র বিমল হাস হরি নেত্র বিমল হাস কুঞ্জवन में आवलो गगन कुसुम कुंजवासी बोले दिनह चारु नीलवास हृदय प्रणय कुसुम रास हरि नेत्र मृदुल हास
বিনাহ চারু নীলবাস। আবার কি বলছে? হৃদয়ে প্রণয়ে কুসুমরাত, হৃদয়ে কুসুমের মালা পড়েছে। আর কুসুমের মালাটা তো ঠোকায় ঠোকায় খুলে ভরা, তাই কুসুম রাস। বিনাহ চারু নীলবাস, হৃদয়ে প্রণয়ে কুসুম রাস, হরিণ নেত্র মৃদুল হাস, অর্থাৎ তার নয়নটি কেমন হরিণের নয়নের মতো, আর মুখের হাসিটি মৃদু হাসি। কুঞ্জবনমে আগুলো, কুঞ্জবনে এমন মৃদু হাসি কার? আজকে প্রাণ গোবিন্দের। তা কি বলছে? কুঞ্জবনমে আগুলো গগন কুসুমা কুঞ্জবা, মৃদুল মধুর বংশীবাজি বিসর্গাস লোকরাজ। কুঞ্জবনমে আগুলো গগন কুসুমা কুঞ্জবা। আর কি বলছে? देखनु सखी श्यामुराय, नयन प्रेमयुथल साय, मधुर बदन अमृत सदन चंद्रवाय। কি বলছে? देखन सखी श्यामुराय, नयन प्रेमयुथल साय, मधुर बदन अमृत सदन चंद्रवाय। বলছি সমস্ত সুখিয়া আজকে রাধা গোবিন্দের যুগল রূপে তাকিয়ে দেখো। কি বলছে যুগল রূপ দেখে? বলছে আজকে যুগল রূপে তাকিয়ে দেখো। দেখলে সখী শ্যামরায়ে নয়নে প্রেম উথলে যায়। এই যুগল রূপ দেখে যেন আজকে নয়নের প্রেম থামছে না। আজকে নয়নে যেন প্রেম থামছে না এই যুগল রূপ দেখে। নয়নে প্রেম উথলে যায়, মধুর বদন অমৃত সদন চন্দ্র যেন নিন্দিছে, অর্থাৎ তাদের মুখের বদনটি এত সুন্দর যেন আকাশের ওই পূর্ণিমার চাঁদ পর্যন্ত তাকে লজ্জা পেয়ে যাচ্ছে। যেন আজকে রাধা গোবিন্দের যুগল স্বরূপের কাছে যেন ওই পূর্ণিমার চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যাচ্ছে। কিছুদিন আগে তো পূর্ণিমা ছিল, পূর্ণিমার চাঁদ কত সুন্দর গোল হয় না, কত সুন্দর দিব্য জ্যোতি থাকে। কিন্তু ওই চাঁদ হলো রাধা কৃষ্ণের যুগলের রূপের কাছে আজকে হার মেনে গিয়ে লজ্জা পাচ্ছে। আর কি বলছে? আউ আউ সজনী বৃন্দ হিরব সখী শ্রী গোবিন্দ, আউ আউ সজনী বৃন্দ হিরব সখী শ্রী গোবিন্দ, শ্যাম কুকনারবিন্দ, শ্যাম কুকনারবিন্দ, ভানু সিংহবন্দি গগন কুসুম কুঞ্জবাজ, মৃদুল মধুর বংশীবাজ বিসর্গাস লোকরাজ। কুঞ্জবনমে আগুলো গগন কুসুম কুঞ্জবাজ, মৃদুল মধুর বংশীবাজ বিসর্গাস লোকরাজ। কুঞ্জবনমে আগুলো গগন কুসুম কুঞ্জবাজ। দেখুন কত সুন্দর পদাবলী লিখেছি। তাহলে যারা কীর্তনকে ভালোবাসেন, যারা কীর্তনকে বোঝেন, তারা জানে যে কীর্তনে কত মধু আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তনকে ভালোবেসেছে বলে তো এত সুন্দর পদাবলী লিখেছেন। আমরা কি পারবো? আমরা যদি কীর্তনকে ভালো না বাসি, আমরা যদি কীর্তনকে না বুঝি, আমরা কি পারবো ভালোবাসতে? পারবো না। তাই কীর্তনকে যারা ভালোবাসে পদাবলীর মাহিত্য জানে। তাই যারা মহাজনরা পদাবলী লিখেছেন, এই পদাবলী যদি আমরা কীর্তনে না গাই বাবা, তারা সেটা কীর্তনই না। কীর্তন সম্রাট শ্রীমান ভট্টাচার্য পর্যন্ত বলেছেন, শাস্ত্র লেখা আছে, কারণ পদাবলী কীর্তনে যদি মহাজনের পদাবলী না গাওয়া হয় সেটা কীর্তনই না। তাই আমাদের পদাবলী গায়। তাই পদাবলীর মাহিত্য অনেক, শুনলে বুঝতে পারবেন, হৃদয়টা যেন নাড়া দিয়ে উঠবে পদাবলীকে। তাই আজকে কি হলো? প্রাণ গোবিন্দ কথা বলতে বলতে আজকে শ্রীমতী রাধারানীকে আজকে শ্যামলা আবার প্রশ্ন করে উঠেছে। বলছে সত্যি? শোভার
রাত করিতেছিলেন দহন কাজ। করিতেছিলেন দহন প্রাণ গোবিন্দ আমার ও দহন করছে। যমুনা পাড়ে সমস্ত সখীরা লক্ষ্য করলেন। তখন কি হলো? রায়ের রূপ হেরিতে বড় হইয়া, রায়ের মোহিনী ঘর হইয়া রায়ের রূপ হেরিতে বড় হইয়া, রায়ের মোহিনী ঘর হইয়া পুরীর ছন্দ পরে আউলিয়া, ছন্দ পরে আউলিয়া করিতেছিলেন নাগররা, করিতেছিলেন নাগর রাত পুরনো ঘন দহন কাজ। পুরানো ধন দহন কাজ। প্রাণগোবিন্দ রাধারানীর রূপে যে বিভোর হয়ে আজকে গৌদহন করতে করতে আজকে দেখছে ভুলে গেছে গৌদহনের কথা, এবং সেই সুযোগে ধবলি আজকে ছুটে পালিয়ে গেছে। আর কখন যে পালিয়ে গেছে গোবিন্দ বুঝতেই পারেনি, কিন্তু গোবিন্দ তো জানে না ধবলি চলে গেছে, রাধারানী ভাবে বিভিন্ন রাধারানীর রূপে আজকে বিভোর হয়ে গেছে। আর গোবিন্দ জানেন না ধবলি কখন চলে গেছে, আর শূন্যে গৌদহন করে যাচ্ছে। শূন্য হৃদ গদ মুগ্ধ মুরারি, শূন্যহীন বদ মুরারি আর কুতলি অকুলি তরুণ বুদ্ধি, বলে বলি পরত পুতমুতি আসল রজনারি রে। পরত রজনারি রে সবাই হাসিছে, সবাই হাসিছে সবাই হাসিছে, আর সবাই হাসিছে গোবিন্দ মধুর গানেছে, সবাই হাসিছে। সবাই হাসিছে আজ গোবিন্দ শুনে গোদহন করছে তো, আজ এদিকে সমস্ত সখীরা হাসতে লেগে গেছে যে হ্যাঁ রে রাধে, তোর প্রেমে আজকে বিভোর হয়ে আজকে প্রাণ গোবিন্দ কি করছে দেখ, শুনে গোদহন করছে, শুনে গোদহন করছে আজকে প্রাণ গোবিন্দ দেখ। তোর পদকর্তা কি বলছে? হাসো কি হাসো, হাসো কি বঞ্চিত, হাসি হাসো হাসতে কি বঞ্চিত বঞ্চিত ছাড়িল ডোরে, বঞ্চিত ছাড়িল রে ভাবলি গো ভরবে গো ভরবান ছাড়লো, ঘরবি গো ঘরবি গো ঘর পানি ছাড়ি আজকে গোবিন্দ দাস অভিলাষ রে। আজ গোবিন্দ দাস অভিলাষ রে আজকে গোবিন্দ দাস আজকে এমন লীলা আজকে দর্শন করছি। তা সমস্ত সখীরা বলছে যে রাধে নে আজকে তুইও প্রাণ গোবিন্দকে দর্শন করতে পেরেছিস। এই যে প্রাণ গোবিন্দ, তুমি আমাদের শ্রীমতী রাধাকে দর্শন করেছো, তোমাদের দুজনেরই মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, এবার আমার একটু মনোবাসনা পূর্ণ করতে হবে। তখন রাধারানী বলছে কি সত্যি তোদের মনোবাসনা বল? শোন, আমাদের মনোবাসনা এটাই, তোরা একটু দুজন মিলে যুগলে দ্বারা আমরা নয়ন ভরে দর্শন করি। আর তো বেশি দেরি করা যাবে না, পরে কীর্তনিয়া চলে এসছে, তাই এখন আজকে একটু মিলন করিয়ে দিই। তাই রাধারানীকে বলছে আজকে তুই যুগলে দ্বারা আমরা নয়ন ভরে যদি যুগল রূপ দর্শন করি। তখন তখন শ্রীমতী রাধারানী আজকে যে প্রাণ গোবিন্দের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তখন রাধারানীর অঙ্গে যেন আজকে সমস্ত কিছু গৌরাকার ধারণ হতে লাগলো। তখন সমস্ত সখীরা বলছে, বলি এই দেখ রাধা গোবিন্দের অপরূপ রূপ মাধুরী, রাধারানীর অঙ্গ ছড়ায় যেন সমস্ত কিছু গৌরাকার ধারণ করলো, আমার স্বামীর ওই অঙ্গ যেন গৌর হলো। ওই ভবিষ্যতে এই রূপে কোথাও যাবে, আর সকল মিলে জয়ধ্বনি দিয়ে আনন্দিত হলো। মুখ সুন্দর কি দিব তুলনা, দুঃখ সুন্দর দিব তুলনা মুখ সুন্দর কি দিব তুলনা, দুঃখ সুন্দর দিব তুলনা কানু মন কত রাই কাছা সোনা, আরো বড় কত আই কথা শোনা কানু মন কত রাই কাছা সোনা, কাজল কাজল কি নবগুণ চূড়া, কাজল কাজল কি নবগুণ চূড়া, নীলমণি ভিতরে বসি বাইরে কাছা সোনা। রাধা কৃষ্ণের মিলন হলো মধুর মাধুরী, রাধা কৃষ্ণের
রাধে রাধে জয় কৃষ্ণ 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে